এত মানুষের ভিড় তোমার এখানটায় সাধারণ একটা বাইক র্যালিকে কেন্দ্র করে জনপ্লাবন হয়ে গেল। মানে কি মানুষের যে শুনছি যে তৃণমূল বলুন কংগ্রেস বলুন তারা বিরিয়ানি মদ মাংস দিয়েও এত জনসমুদ্র করতে পারছে না, সেখানে আপনার এই জনসমাবেশের পিছনের রাজ কি? তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্বে মানুষকে চুষে ছিবড়ে করে দিয়েছে। মানুষ আজ দিশেহারা, মানুষ আজ জীবন যন্ত্রণা ভোগ করছে। তার উপরে এই যে 6 মাস থেকে এসআইআর নিয়ে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা আতঙ্কে ভুগছে। আজকে সেই জন্য রানীনগর বিধানসভার সমস্ত সাধারণ মানুষ জোটবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে যে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করতে হবে। তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কংগ্রেস যে এখানে ভোট ভাগ করে দেওয়ার জন্য সাধারণ মানুষের জোটকে ভেঙে দেওয়ার জন্য দাঁড়িয়েছে, সেই কংগ্রেসকেও আজকে এখানে প্রত্যাখ্যান করার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। তার জন্য আজকে আমরা ডাক দিয়েছিলাম যে ছোট্ট একটা র্যালি করব, কিন্তু আজকে শুধুমাত্র লছনপুর পাহাড়পুরের মানুষ এই ছোট্ট র্যালিতে আজকে জনবিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। আমি আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই যে এটাই সবকিছু নয়। আগামী 18, 19, 20 পরপর 3 দিন আমাদের এই বিধানসভা এলাকায় প্রোগ্রাম আছে। 19 তারিখে রানীনগরে আসছে মোহাম্মদ সেলিম, সেদিন থাকবেন। আমাদের কোনো তারকা কেউ নাই। আমি আগেই বলেছি যে আমি তারকা ভাবতে পারেন, আমাকে তারকা ভেবে নিয়েই মানুষ এখানে এসছেন। আরেকজন আমাদের বিধানসভার কনভেনার ইকবাল হক, সে একজন তারকা। এই দুজন তারকাকে দেখেই রানীনগর বিধানসভার মানুষ এখানে এসছেন। আর একটা বিষয়, গত কয়েকদিন ধরে কংগ্রেসের পক্ষ থেকে একটা অপপ্রচার আপনারা বলতে পারেন, কিন্তু কংগ্রেস বলছে যে ডোমকলে নাকি সিপিএম কে কংগ্রেস ছেড়ে দিয়েছে আর আপনারা মানে সিপিএম এর পক্ষ থেকে এটা নাকি জুলফিকারকে ছেড়ে দিয়েছেন। এটা সত্যতা বা এটা এই অপপ্রচার সম্পর্কে? আসলে কংগ্রেসের থেকেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম। আজকে দেখবেন যে রানীনগর 1 এবং রানীনগর 2 ব্লকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা ছিল তারা টপাং করে গিয়ে কংগ্রেসের নেতা হয়েছে। আবার যারা কংগ্রেসের নেতা ছিল তারা লাফ মেরে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে। তো মানুষ ভোটটা দিবে কাকে? যেই কংগ্রেসের লিডার সেই তৃণমূল কংগ্রেসের লিডার, পরশুদিন তারাই বিজেপির লিডার। কাজেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি এরা আলাদা কোনো রাজনৈতিক দল নয়। এদের নীতি, নৈতিকতা, আদর্শ এখন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কাজেই গোটা বিধানসভার মানুষ, আমরা জানি যে কি এইখানে একজন মির্জাফর ছিল। মির্জাফর মানে বিশ্বাসঘাতকতা সঙ্গে পরিচয় দেওয়া হয়। তারপরে আরেকজন মুর্শিদাবাদে বিশ্বাসঘাতক, এখন বাইরন বললেই বোঝা যায় যে সেই শব্দটা নাকি বিশ্বাসঘাতক। আর দ্বিতীয় বাইরন বলছে এই রানীনগর বিধানসভা কেন্দ্রের মানুষ, সেটা হচ্ছে কংগ্রেস যাকে ক্যান্ডিডেট করেছে তাকে। এটা আমি বলছি না, গোটা রানীনগর বিধানসভার শিক্ষিত বুদ্ধিজীবী সাধারণ খেটে খাওয়া মানুষ বলছে যে ওকে ভোট দেওয়া যেতে পারে না, কারণ আজ ভোট নিলে কালকেই সে পাল্টি মেরে যে ক্ষমতায় থাকবে। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে তাহলে তৃণমূল কংগ্রেসে যাবে, যদি ভুল করে কোনো ক্রমে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে বিজেপিতে যাবে। কাজেই মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে যারা দল বদলু, এই দল থেকে সেই দলে যায়, তাদেরকে কোনো মতেই মেনে নিতে চাইছে না। তারা আজকে বামপন্থীদেরকে বেছে নিয়েছে। এখানে আইএসএফ, এসডিপিআই যে জোট, তাদেরকে মানুষ এখানে বেছে নিয়েছে। কাজেই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আর একটা শেষ প্রশ্ন আপনার ব্যস্ততার মধ্যেও জিজ্ঞেস করে নিতে চাই। গত কয়েকদিন আগে দেখলাম তৃণমূলের প্রার্থী সৌমিক হোসেন আপনার খুব ভূয়সী প্রশংসা করছেন, তো সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। আচ্ছা, আমার ব্যক্তিগত প্রশংসা করাতে কার কি যায় আসে? এখানে প্রশংসা করতে হবে গোটা রানীনগর বিধানসভার মানুষের। আমি আহামরি কেউ নাই। এই গোটা রানীনগর বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তারা আমাকে একটা জায়গাতে এনে দাঁড় করিয়েছে মাত্র। কারণ তারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাহলে এই সাধারণ গরিব কৃষক, ক্ষেত মজুর, অটো চালক, টোটো চালক, ভ্যান চালক, ইট ভাটা শ্রমিক, টালি ভাটা শ্রমিক, যারা ছোট দোকানদার, ব্যবসায়ী, আজকে মা বোনেরা, তাদের যে জীবন যন্ত্রণার কথা সেটা যাতে আমরা বিধানসভায় গিয়ে তুলতে পারি, সেখানে যেন আইন পাস করানো যায়, তাদের স্বার্থে যেন আইনকে লাগু করা যায়। তার জন্য আমার প্রশংসা করার কোনো প্রশ্নই ওঠে না। আমার কেন প্রশংসা করবে? প্রশংসা যদি করতেই হয় তাহলে এই রানীনগর বিধানসভার মানুষের প্রশংসা করতে হবে। কারণ এই 15 বছরে খারাপ রাস্তাঘাট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, শিক্ষা বলতে কিছু নাই, বেহাল স্বাস্থ্যের অবস্থা, জাল স্যালাইন দিয়ে মানুষকে মেরে দেওয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে শিক্ষিত বেকারদের বাইরে চলে যেতে হচ্ছে। আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নাই, চাকরি নাই। আজকে মা বোনেদেরকে বন্ধন লোনের মতো ঋণে জড়িয়ে দেওয়া হচ্ছে। আজ এই দুর্বিষহ যন্ত্রণার মধ্য থেকে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে। লাঘব পাওয়ার জন্য কি করা যেতে পারে
তার জন্যই আজকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, না তৃণমূল কংগ্রেস না কংগ্রেস, আজকে তারা বামপন্থীদেরকে বেছে নিচ্ছে। আজকে সিপিআইএম প্রার্থী কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আরেকটা খুব প্রশ্ন মনে পড়ে গেল, সেটা হলো গত কয়েকদিন আগে আমাদের পাহাড়পুর অঞ্চলের গোড়াইপুরে আমাদের মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক মদন মোহন রায়কে যেভাবে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য পিলু অপমান করেছিল, সেই ভিডিওটা আমি গতকাল দেওয়ার পরেই ফেসবুকে মিলিয়ন ভিউজ হয়ে গেছে এবং সবাই তার বিচার চাইছে এবং আপনার কাছে জানতে চাইছে যে সিপিএম প্রার্থী বা সিপিএম এর পক্ষ থেকে এই তৃণমূল ক্রিমিনালদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা। শুনুন, এদের এই আচরণগুলা যদি না থাকে, শ্রদ্ধেয় ব্যক্তিদের যদি অপমান না করে, অপদস্থ না করে, লাঞ্ছিত না করে, তাহলে তারা তৃণমূল কংগ্রেস কিসের? কাজেই পাহাড়পুর অঞ্চলে যে কি নাম বললেন, পিলু, তো সে তৃণমূল কংগ্রেসের যোগ্য লিডার তো, নাহলে একজন শ্রদ্ধেয় শিক্ষক যাকে গোটা এলাকার মানুষ, গোটা বিধানসভা এলাকার মানুষ এক নামে চিনে, এক ডাকে তাকে চেনে, আজকে মদন মোহন রায় তার মতন বয়স্ক রিটায়ার্ড শিক্ষককে তুইতুকারি করতে পারে, গাল দিতে পারে, অপদস্থ করতে পারে, সেখান থেকেই গোটা বিধানসভার মানুষ বুঝে গেছে যে এদেরকে আর এই জায়গাতে রাখা যায় না। আমরা যারা সম্মানীয় তাদেরকে অবশ্যই সম্মান করতে চাই, যারা স্নেহের তাদেরকে স্নেহ করতে চাই। এটাই হচ্ছে আমাদের কৃষ্টি কালচার, আমাদের এটাই হচ্ছে অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, যেটা আমরা মানুষের মধ্যে শেয়ার করতে চাই। অনেক অনেক ধন্যবাদ।